আমাদের বিক্রমপুরে কিন্তু এবার অনেক শীত পড়েছিল, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর কিছুদিন যাবৎ যে শীত কোথায় চলে গেল তা তো বুঝতেই পারতেছি না। এখন কিছুদিন ধরে কিন্তু প্রচুর রোদ ওঠে। আর শীত কিন্তু বোঝাই যায় না, তেমন পরিমাণে শীত নেই বললেই চলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে যেহেতু বিকেলটা খুবই সুন্দর লাগছিল, তো ভাবলাম রোদ যেহেতু উঠছে একটু বিকেলে ঘুরতে বের হই আপুদের এলাকাটা ঘুরে দেখার জন্য। যেহেতু এতদিন অনেক পরিমাণে ঠান্ডা ছিল, তাই কোথাও বের হওয়া হয়নি ঘর থেকে। আর এখন যেহেতু একটু রোদের দেখা মিলছে, তো ভাবলাম এই সুযোগে একটু বিকেলে ঘুরতে বের হই আর চারিপাশটা একটু ঘুরে দেখি। গ্রামের এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এইদিকে ভাগ্নিদের নিয়ে চলে গেলাম বিকেলে একটু খেতে শাক তুলতে, আর ভাবলাম শাক তোলাও হয়ে যাবে, এর সাথে কিন্তু আপুদের এলাকাটাও ঘুরে দেখা হয়ে যাবে। অনেক আশা করে শাক তুলতে গিয়েছিলাম, ভাই রে ভাই, যে পরিমাণে শাক দেখলাম মনে হচ্ছিল যে চোখে দূরবীন দিয়ে তারপর শাকগুলি হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে। আগে ছোটবেলাতে দেখতাম এই চকের মানে হাতাইল যে বলে, আমাদের এই অঞ্চলে কিন্তু এই চকের যে একটা রাস্তা হয় সেটাকে আতাইল বলি বা হাতাইল বলে, যেটাই বলি না কেন। তো আপনাদের অঞ্চলে এই যে চকের মধ্যে বা ক্ষেতের মধ্যে যে হাতাইলটা দেওয়া হয় এটাকে কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। রাস্তাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রকৃতির প্রদত্ত যে শাকগুলো সেগুলো হয়ে থাকতো, আর বিকেল হলেই কিন্তু আমরা শাক তুলতে যেতাম অনেকে মিলে। কিন্তু এখন আর এই ক্ষেতের রাস্তাগুলোর মধ্যে তেমন পরিমাণে কোনো শাকই পাওয়া যায় বা না পাই। আপুদের এলাকাটা চারিদিক ঘুরে দেখা হবে। আর খুব সুন্দর কিন্তু একটা টব বারান্দা করা ঘরও দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আমাদের বিক্রমপুরে কিন্তু এইরকম কাটিন দিয়ে কিন্তু কাঠের ঘর তৈরি করা হয়, খুবই সুন্দর। এই ঘরগুলো শুধু ঘরই না, একটা গৃহিণী স্বপ্ন বা একটা নারীর স্বপ্ন বলা যায়। আমাদের বিক্রমপুরে প্রতিটা নারী বা প্রতিটা গৃহিণী কিন্তু এইরকম একটা সুন্দর সংসার, সুন্দর ঘর চায়। এই ঘর জুড়েই যেন থাকে একটা নারীর হাজারো স্বপ্ন, সুখ, শান্তি আর ভালোবাসা। চারিদিক ঘুরতে ঘুরতে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এইদিকে বকগুলো উঠতেছে, সূর্য অস্ত যাচ্ছে, আর দূর থেকে ডিপ কলগুলো মানে ডিপ কলের পানিগুলো হচ্ছে ক্ষেতের মধ্যে পড়তেছে। এত সুন্দর দৃশ্যগুলো বাস্তবে চোখে না দেখলে কিন্তু মানে বলা যাবে না। প্রকৃতির এই অপরূপ সুন্দর দেখলে মনের মধ্যে যে কি পরিমাণ একটা শান্তি বিরাজ করে তা বলে বোঝানো সম্ভব না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এই দিকে তো ডিপ কলের পানি দিয়ে চকগুলো পুরোটাই ভিজে যাচ্ছে, কারণ যেই চকগুলো মানে যে ক্ষেতগুলো হচ্ছে একেবারে শুকনো ছিল সেগুলোতে ধান বোনার জন্য হচ্ছে ডিপ কলে পানি দিয়ে ভিজানো হচ্ছে। কারণ এখন হচ্ছে চারিদিকে ধান বোনা হবে, কিছু ক্ষেতে পানি আছে আর কিছু কিছু ক্ষেতে হচ্ছে পানি শুকিয়ে গেছে। তাই যেই সব ক্ষেতগুলোতে হচ্ছে পানি শুকিয়ে গেছে সেই সব ক্ষেতগুলোতে কিন্তু এই ডিপ কলে পানি দিয়ে আবার ক্ষেতটাকে নরম করে তারপর হচ্ছে ধান বুনবে। তাই তো আমরা তাড়াহুড়া করে বাসায় চলে আসছিলাম, যেহেতু ক্ষেতগুলো একেবারে পানি দিয়ে ভরে যাচ্ছিল, আসতে অসুবিধা হবে বাড়িতে, তাই তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে আসছি। আর এইদিকে বাসায় এসে দেখে আপু হচ্ছে গরম গরম চুলার মধ্যে পেঁয়াজ আলু চপ ভাজতেছে। হচ্ছে আজকে মুড়ি ভর্তা বানানো হবে। এইদিকে তো আপু সব আয়োজন শুরু করে দিচ্ছে। তো আপুকে বললাম তুমি হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য ডালটা ব্লেন্ড করে নিয়ে আসো, আর আমি এদিকে এটা হচ্ছে বেগুনি চপগুলো ভাজতে থাকি। তো বেগুনি চপটা কিন্তু খুবই মজার হয়েছিল, আমি একটু গরম গরম খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।